ভাই প্রথমত ভেরি সরি, আই এম ভেরি সরি। পোস্টারটার রিয়াকশন করেছি কিছুক্ষণ আগে। পোস্টারটার ব্যাকগ্রাউন্ড স্কোরটাও শুনেছি এবং সেই ভিডিওতে বললাম যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব স্মুথ লাগছে শুনতে। কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ড স্কোর নয় তো ভাই, ওটা তো গান ছিল একটা। তো সেই গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি একটা ভিডিও না বানাই, সেই মানুষগুলোকে খুব অপমান করা হবে যে মানুষগুলো গানটার কারিগর। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। প্রথমত ঝটপট করে জানাও তো, দেশে সেভেনের ফার্স্ট লুক পোস্টার তোমাদের কাছে কেমন লাগলো? ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর একটা বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে দেবদার কাঁধে যে বন্দুকটা দেখতে পাওয়া গেছে, আমি শোনো বন্দুক সম্পর্কে তো বিশাল বড় বিজ্ঞ এমনটা নই। আমার মনে হয়েছিল AK-47, বাট অনেকেই আমাকে ওটা বলেছে ওটা স্নাইপার রাইফেল। ঠিকই বলছো, তোমাদের নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জ্ঞান আছে, তোমরা ঠিকই বলছো। তাই দেবদার কাঁধে যেহেতু একটা স্নাইপার রাইফেল দেখতে পাওয়া গেছে, এই সিনেমাটা অ্যাকশন তো থাকবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা একটা প্রেমেরও গল্প। কারণ দেবদা যে হেডলাইনটা লিখেছিলেন, আমি একবার চট করে তোমাদের সামনে দেখেই বলতে চাই, কারণ আমি অ্যাকিউরেটটা বলতে চাই, দ্যাটস ওয়াই। দেবদা এখানে কি লিখেছিলেন যে ভালোবাসা সবার সঙ্গে হয় না, এ ধরনেরই তো একটা কথা লিখেছিলেন। দাঁড়াও আমি চট করে খুলে ফেলছি এক্ষুনি। এই হচ্ছে লেখাটা, ভালোবাসা সহজে হয় না, আর একবার হলে তাকে ছাড়া যায় না। তার মানে বুঝতেই পারছি দেবদার সঙ্গে শুভশ্রীদির এখানে ভালোবাসা হয়ে যাবে, এবং সেই ভালোবাসা যাতে কোনোভাবেই ছেড়ে না যায়, দুজনের তরফ থেকেই বিশাল চেষ্টা থাকবে। তার মানে প্রেমের ব্যাপার স্যাপার এই সিনেমায় আছে। কি লেভেলে যাবে এই সিনেমার টিআরপি আমি এখন থেকেই ভাবছি। যাই হোক, এইবারে গানটা নিয়ে আসি। গানটা নিয়ে যদি কথা বলি, আহ, গানটা শুনতে প্রচন্ড সুন্দর লাগছে। এটা একটা রোম্যান্টিক ট্র্যাক, আই থিঙ্ক সো। আমি তোর শুধুই রে, তুই রাত আমি ভোর রে, এইটুকুনি শুনতে পাচ্ছি। স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্কোরে ম্যান্ডোলিন, মোস্ট প্রবাবলি ম্যান্ডোলিনের ইউজ হয়েছে। ব্যবহার খুব ভালো লাগছে, মানে ইনস্ট্রুমেন্টের ইউজ খুব ভালো লাগছে। পুরো গানটা শুনতে খুব ভালো লাগছে, পুরো গান তো নয়, প্রথম দুটো লাইন এসেছে, শুনতে খুব স্মুথ লাগছে। এই গানটা যখন পুরো গানটা আসবে, আমার মনে হয় গানটা প্রচুর মানুষ পছন্দ করবে। মানে এটা না একটু অন্য রকমের আই থিঙ্ক রোম্যান্টিক সং হতে চলেছে, যেরকম রোম্যান্টিক সং হয়তোবা আমরা সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে পাই না। গানটার গতিটা যদি একটু লক্ষ্য করি, একটু একটু স্লো গতির গান, বাট কথাগুলো খুব ইম্প্যাক্টফুল হবে বলে মনে হচ্ছে। কার কণ্ঠস্বর পেলাম আমি জানি না, বাট আমার সামহাও মনে হলো, আমি ভুল হতে পারি কিন্তু, হ্যাঁ আবার বলছি, আমার যেন মনে হলো ঈশান মিত্র হলেও হতে পারে। আমি ভুল হতে পারি। তোমরা যদি কেউ আইডিয়া করে থাকতে পারো যে কার ভয়েস আমরা শুনতে পেলাম, গানটা কে গাইছেন, আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো সব মিলিয়ে কিন্তু এই গানটা প্রচন্ড প্রশংসিত হচ্ছে, এখনই যা ফিডব্যাক পেলাম প্রত্যেকের এই গানটা খুব ভালো লাগছে। গানটা বেশ অন্যরকম, বেশ বেশ একটা অন্যরকম প্রেমের গান হতে চলেছে, আশা আশা করা যাচ্ছে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।